সঞ্চিত অর্থ জমা রেখেছিলেন সমবায় ব্যাংকে, কিন্তু বারবার টাকা তুলতে এসেও মিলছে না টাকা। প্রায় দিনই তালা বন্ধ ব্যাংকের দরজায়। বাধ্য হয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল গ্রাহকরা। বিক্ষোভ দেখাতে এসে কান্নায় ভেঙে পড়েন একাধিক গ্রাহক। নন্দীগ্রামের আমদাবাদ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সুব্দি সমবায় সমিতির ঘটনা। কয়েক মাস ধরেই সমবায় ব্যাংকে জমা রাখা টাকা ফেরত পাওয়ার আশায় হত্যে দিয়ে পড়ে আছেন গ্রাহকরা, কিন্তু প্রায় দিনই ব্যাংকের দরজায় তালা ঝোলে। তাই জমানো টাকা ফেরত পেতে রীতিমতো বেগ পেতে হচ্ছে গ্রাহকদের। তাই বাধ্য হয়ে বিক্ষোভের রাস্তা বেছে নিয়েছেন তারা। বলতে অ্যাকচুয়াল আমাদের এই বোর্ড কমিটিরা চালাতো এবং ওর মধ্যে একটা কেশিয়া নিযুক্ত ছিল, সে শুভাশিস পাত্র বলে, আমাদের এই সুবদিতেই বাড়ি তার। তো সেই শুভাশিস পাত্র এখন আর আসে না, ও উধাও। এবং এই বোর্ড কমিটি যারা ছিল মেম্বার, তারাও বর্তমানে উধাও, তারাও কেউ ধরাছোঁয়া দিচ্ছে না। এখন অফিস একজন আছে, পিয়ন আছে, সে মাঝে মধ্যে আসে, পিয়ন এসে খুলে 1 ঘন্টা বসে আবার চলে যায়। এখন আমি অসুস্থ, এই টাকাটা তুলতে আমাকে দু মাস হয়ে গেল, বলে আজ দেবো কাল দেবো, আর মাঝে দেখাও পাইনি। কি বলছে বলে দেবো না, একটু অপেক্ষা করেন, তুমি কি করতে পারো করে এলাম। জানা গিয়েছে সুব্দি সমবায় সমিতির তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের রিয়াপাড়া শাখার সিএসপিতে সেভিংস অ্যাকাউন্ট খুলে টাকা জমান গ্রাহকরা। অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে ওই সমবায়ের সিএসপিতে টাকা তোলার জন্য বারবার ঘুরতে হচ্ছে তাদের, কিন্তু মাসের পর মাস কেটে গেলেও সেভিংস অ্যাকাউন্টের টাকা তারা ফেরত পাচ্ছেন না, কারণ প্রায় দিনই ব্যাংকের দরজা বন্ধ থাকে। তাই একাধিকবার সমবায়ের দ্বারস্থ হওয়ার পরেও মিলছে না সুরাহা। এ বিষয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানালেও সমাধান হয়নি। এই ঘটনার প্রতিবাদে বুধবার ব্যাংকের সামনে বিক্ষোভ দেখাতে এসে কান্নায় ভেঙে পড়েন একাধিক গ্রাহক। কতদিন ধরে ঘুরছেন? আজ প্রায় 15-20 দিন। অফিস কি প্রায় খোলা থাকে? যখন যে খুললো, একটু বন্ধ করতে পাইলো। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। দেখুন, সুব্দি সমবায় সমিতির আমিও একজন শেয়ার হোল্ডার। এই সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস 2017 সালে জোর করে বোর্ড করেছিল এবং সেই বোর্ডের সেক্রেটারি হয়েছিল অরূপ ঘুরই। অরূপ ঘুরইর নেতৃত্বে সুব্দি সমবায় সমিতি সম্পূর্ণ ডাকাতি হয়েছে। তাদের সাধারণ মানুষের যে টাকা, এরা সব নিয়ে পালিয়ে গেছে। এবং বিজেপি ওখানে একটা চক্রান্ত ফাঁদছে যে ওই সোসাইটিটাকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়। আমরা মার্চ মাসে দেখেছি যে কালেকশনের পরে লোন দেওয়ার সময় বিজেপি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন জায়গায় কমপ্লেন করে যাতে পাবলিক লোন না পায়, হ্যারাস্ট হয়, সেই প্রচেষ্টা করেছিল। কেন প্রায় দিনই ব্যাংকের দরজায় তালা? কবে জমানো টাকা ফেরত পাবেন গ্রাহকরা? এই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও এই বিষয়ে